আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে হচ্ছে চ্যাটজিপিটির যে প্লাস প্রো ভার্সনে যেই ভয়েসে যে কথা বলা হয় সেটার সাথে কথা বলবো। তো আপনারা দেখুন এইটার ভয়েসটা কতটা অ্যাডভান্স। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এখন যদি আমরা চ্যাটজিপিটির সাথে কথা বলি, দেখুন আমাদেরকে কিছু পারমিশন চাচ্ছে, আমরা পারমিশনগুলো দিয়ে দিলাম। এখন সে তার আমি সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। এখানে যেহেতু সান্তা ক্লজের যে চলছে মেরি ক্রিসমাসের, সেটা আসলো, তা কন্টিনিউয়াসলি এটা আসতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো, এখানে তারা আমাকে চাচ্ছে যে আচ্ছা, আমি হচ্ছে যে এখানে ভয়েসগুলা সেট করলাম, কোন ভয়েসটা দিব। স্টার্ট চ্যাট দিলাম। এই মুহূর্তে আমি কথা বলতে পারবো। হ্যালো, হাউ আর ইউ, ডু ইউ স্পিক ইন বাংলা? হ্যালো, ডু ইউ স্পিক ইন বাংলা? আমি বলে বাংলায় কথা বলতে পারি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এই মুহূর্তে আমার সাহায্যের প্রয়োজন নাই, তবে তুমি আমাকে একটা জোকস শোনাও। অবশ্যই, একটা মজার জোক বলছি। একবার এক পাখি আরেকটা পাখিকে বলল, আমাদের কি উড়তে উড়তে কথা বলা উচিত? অন্য পাখিটা বলল, না, কারণ তাতে বড্ড বেশি আকাশ শোনা যাবে। হ্যাঁ, তোমার জোকসটি ভালো লেগেছে। তবে আমার মনে হয় তুমি আর একটু আবেগ অনুভূতি দিয়ে কথা জোকস বললে আমার কাছে আরো ভালো লাগতো। তুমি কি সেটা পারবে? অবশ্যই আমার শরীর। জোক বলছি, my guidelines won't let me talk about that. উম, Can I help you with something else? প্রিয় দর্শক, তো দেখুন আমার আসলে একটু নেট কানেকশনটা একটু স্লো থাকার কারণে হচ্ছে যে এখানে কথাটা একটু বেজে যাচ্ছে। তারপর আমি চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। হ্যালো, তুমি আমাকে বাংলাতে একটা আবেগ দিয়ে একটা মজার গল্প শোনাও, যেখানে হাসি থাকবে। নিশ্চয়ই। একবার এক ছেলে প্রতিদিন নদীর ধারে বসে থাকতো। একদিন এক বুড়ো এসে জিজ্ঞেস করো, তুমি প্রতিদিন এখানে বসে থাকো কেন? ছেলেটি হাসি মুখে বলল, আমি নদীর গল্প শুনি। বুড়ো লোকটি হেসে বলল, জীবনও তো এক নদীর মতো, এর ঢেউই সব গল্প। ছেলেটি মুগ্ধ হয়ে ভাবতে লাগলো, প্রতিটি ঢেউ এক একটা গল্প বয়ে নেয়। ধন্যবাদ। আচ্ছা, তুমি কি হাসতে পারো? আমি হাসতে পারি না, কিন্তু আপনাকে আনন্দ দিতে পারি। আর কিছু জানতে চান? তুমি কয় রকমের হাসি জানো? আমার হাসি সবটা শোনা যায় না, তবে আমি হাসির কথাগুলো আপনাকে শুনিয়ে আনন্দ দিতে পারি। ও আরেকটা আচ্ছা, জোক শুনবেন? না, আমি এই মুহূর্তে জোক শুনবো না। আচ্ছা, তুমি কি আমাকে একটা তথ্য দিতে পারো, যেটা হলো আহ, ভবিষ্যতে হচ্ছে যে যারা ফ্রিল্যান্সিং করবে তারা কোন কাজটি শিখলে সবচেয়ে বেশি লাভবান হবে? ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং স্কিল শিখলে লাভবান হওয়া যেতে পারে। এছাড়া ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স এবং সফটওয়্যার ডেভেলপমেন্টও খুবই চাহিদা সম্পন্ন। আপনার আগ্রহের উপর নির্ভর করে এসব স্কিলস শিখে নিতে পারেন। ঠিক আছে, মানে আগামীতে ধরো, আগামীতে কোন স্কিলের সবচেয়ে বেশি হচ্ছে যে তোমার চাহিদা থাকবে? আগামীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্স সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন হতে পারে। আচ্ছা, তাছাড়াও টেক। আমি যদি তোমাকে আপনি যদি স্কিল না না, আমি যদি তোমাকে বলি যে ধরো বর্তমানে যেগুলা ট্রেন্ডিং এ চলছে, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, এগুলোর মধ্যে আগামীতে হচ্ছে যে কোনটা সবচেয়ে বেশি ভালো হবে আগামীতে শিখলে? বর্তমানে ট্রেন্ডিং স্কিলগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং এবং ইউআই ইউএক্স ডিজাইন বেশ চাহিদা সম্পন্ন হতে পারে, কারণ এগুলো সব ধরনের ব্যবসা এবং প্রজেক্টের জন্য গুরুত্বপূর্ণ। গ্রাফিক ডিজাইনও প্রাসঙ্গিক থাকবে, তবে ইউআই ইউএক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আরো বেশি থাকবে। ধন্যবাদ। তো হচ্ছে যে এআই
কোন ধরনের কাজকে রিপ্লেস করতে পারবে না? তুমি কি এই বিষয়টা আমাকে বলতে পারবা? এআই সাধারণত এমন কাজগুলো রিপ্লেস করতে পারে যেগুলো রুটিন, রিপিটিটিভ এবং ডেটা ড্রিভেন, যেমন ডেটা এন্ট্রি, বেসিক কাস্টমার সার্ভিস বা মানুষের নজরদারির প্রয়োজন নেই এমন প্রক্রিয়া। তবে সৃজনশীলতা, সমঝোতা এবং জটিল সিদ্ধান্ত গ্রহণের মতো কাজগুলোতে মানুষের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ থাকবে। হ্যাঁ, তোমার কথা শুনে আমি আসলে স্যাটিসফাইড। কারণ এআই তো মানুষের জন্য আদৌ ক্ষতিকর না এবং মানুষের চাকরি কেড়ে নিবে না। সেটা তো অ আদৌ সত্যি কিনা তুমি কি আমাকে বলতে পারবা এই বিষয়ে? এআই মানুষের কাজকে সহজ এবং দক্ষ করে তুলতে পারে, হুম। কিন্তু এটি মানুষের চাকরি পুরোপুরি কেড়ে নেবে না, বরং এটি নতুন কাজের সুযোগ তৈরি করবে এবং মানুষকে আরো সৃজনশীল ও জটিল সমস্যার সমাধানে মনোনিবেশ করতে সাহায্য করবে। তাই আ এআই ও মানুষের মধ্যে সহযোগিতাই ভবিষ্যতের পথ। আচ্ছা, আমার অডিয়েন্স যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি তুমি একটু বলবা যে হচ্ছে যারা মনে করে যে এআই মানুষের কাজকে কেড়ে নিবে, তাদের জন্য কি তুমি উপদেশমূলক কিছু কথা বলতে চাও? নিশ্চয়ই। যারা মনে করেন এআই মানুষের কাজ কেড়ে নেবে, তাদের জন্য বলছি, এআই মূলত মানুষের কাজকে সহজ ও উন্নত করে তুলতে এসেছে। এটি রুটিন কাজগুলোকে স্বয়ংক্রিয় করতে পারে, ফলে আমরা সৃজনশীল ও জটিল সমস্যাগুলো সমাধানে বেশি মনোযোগ দিতে পারি। তাই এআই কে ভয় না পেয়ে এটিকে একটি সুযোগ হিসেবে দেখা উচিত। সহযোগিতার মাধ্যমে আমরা আরো উন্নত ভবিষ্যৎ করে তুলতে পারি। আ ঠিক আছে। তোমাকে ধন্যবাদ। আচ্ছা, আমি কি ChatGPT র মধ্যে মাধ্যমে হচ্ছে যে যেকোনো কাজ করতে পারবো খুব সহজে? আ যেমন ধরো আমার পড়ালেখা, আমার হচ্ছে যে ধরো অনলাইনের যেকোনো কাজ বা ব্যবসায়ের আইডিয়া অথবা ব্যবসা পরিচালনা করার জন্য অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি কি ChatGPT কে সবসময় ব্যবহার করতে পারবো? অবশ্যই। আপনি চ্যাট জিপিটিকে আপনার পড়াশোনা, ব্যবসায়িক আইডিয়া এবং বিভিন্ন অনলাইন কাজের জন্য সহায়ক হিসেবে ব্যবহার করতে পারেন। এটি আপনাকে তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। আপনি যে কোনো সময় চ্যাট জিপিটিকে আপনার সহায়ক হিসেবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আ তো ধন্যবাদ। আ আ তুমি আমার অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের অ্যা আমাদের কথোপকথন শেষ করো। আপনাকে এবং আপনার সমস্ত দর্শকদের অনেক ধন্যবাদ। আজকের কথোপকথন এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা আসলে চ্যাটজিপিটির প্রো ভার্সনে কত সুন্দরভাবে কথোপকথন বললাম। তো আমি শুরুতে হচ্ছে যে ওই যে সান্টা ক্লজের যেটা বলছিলাম যে মেরি ক্রিসমাস, আসলে সেটা ছিল একটা ভয়েস। তো এখানে আসলে বিভিন্ন কোয়ালিটির ভয়েস আছে। তো যে ভয়েসগুলো হচ্ছে আপনি যখন চ্যাটজিপিটির ওই যে ভয়েসগুলো নির্ধারণ করবেন, একেকটা ভয়েস একেক সময় থাকে যেগুলো হচ্ছে যে আমি দেখছি যে মানে তারা জোকস বলার সময় হাসাহাসি হেসে, হেসে কথা বলে আরকি জোকস বলে। তো এই বিষয়গুলো আপনি যখন প্রো ইউজ করবেন, ১ম এ হচ্ছে যে আপনি যদি ChatGPT খোলেন, তখন একবার হচ্ছে আপনাকে প্রো ভয়েসটা ইউজ করতে দিবে। পরবর্তীতে আপনাকে স্ট্যান্ডার্ড ভয়েসে ইউজ করতে দিবে, যেটা হচ্ছে যে নরমালি ইউজ করা যায়, যেটা তেমন একটা ভালো না। তো পরবর্তীতে আমরা আশা করি আস্তে, আস্তে সেটা আপগ্রেড হবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।